খেলাফত করলে তো গান বাজনা থাকবে না, ছবি টিভি তো থাকবে না, বেপর্দা থাকবে না, সবাই ডায়রি রাখতে হবে, সুন্নতে লেবাস পড়তে হবে। এখন এটা কি তারা মানবে? বুঝলাম সুখ শান্তি হবে। এখন তোমরা কেউ বেপর্দা হইতে হবে, সবাই পর্দা করতে ফরজ। কেউ ছবি তুলতে হবে, ছবি বন্ধ করে দিতে হবে। সংবাদ থাকুক, ছবি থাকবে না। তারপরে এর সংশ্লিষ্ট যে কাজগুলি, এখন যেমন ওই যেমন তো অনেক লোক তো অনেক কাজ করে, এগুলি সব নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সবাইকে সুন্নতে লেবাস পড়তে হবে এবং সব সুন্নত গুলি শুধু প্রচার করতে হবে, অন্য কিছু প্রচার করতে পারবে না। এই যে বিষয়গুলি, এগুলি তো এগুলি বুঝার বিষয় আছে। বুঝলাম খেলাপথ খেলাপথ হোক, সে খেলাপথ করে সে ছবি তুলবে, বেপর্দা হবে, এটা তো হবে না। সব সাথে সাথে নিষিদ্ধ হয়ে যাবে। পর্দা করা পর্যায়ে গান বাজনা নিষিদ্ধ হবে। যতই শয়তানের যা ইয়ে আছে এগুলি সব বন্ধ করে দিতে হবে। টিভি কি হবে? টিভি না, টিভিতে এভাবে ছবি প্রচার করতে পারবে না। যদি কোনো কারিগরি শিক্ষা দেওয়া হয়, সে যন্ত্রপাতি দেখাইতে পারে, কিন্তু এমনি কোনো মানুষের প্রাণীর ছবিতে দেখাইতে পারবে না। এটা নিষিদ্ধ, সব জায়গায় করতে হবে। আবার যেমন সংবাদপত্রগুলি আছে, সংবাদপত্রের মধ্যে আইন জারি করতে হবে যে তারা শরীয়ত সম্মত বিষয় ছাড়া কোন সংবাদ প্রচার করতে পারবে না। এবার কেউ কোনো মিথ্যা সংবাদ প্রচার করতে পারে, তার কঠিন শাস্তি হবে। এই যে বিষয়গুলি, এটার সাথে সবগুলি আসতে সংশ্লিষ্ট হবে। ওই জিনিসটা তাদের বুঝাইতে হবে যে তোমরা তাদের প্রস্তুত থাকো। এই সাইদ আহমদ বেলির ওনার যে শহীদ করলো, এই কারণে তো শহীদ করছে। উনি সুদ বন্ধ করছেন, ঘুষ বন্ধ করছেন, তার এই সংশ্লিষ্ট যা আছে এই সব বন্ধ করছেন। বন্ধ করার কারণে এরা উত্তেজিত হয়ে গেছে, এরা সবটা মেনে নিতে পারে নাই। যার জন্য ওনার মুরিদের মধ্যে কিছু মুনাফেক ঢুকছে। এটা তো মুরিদ না, মুনাফেকে মুরিদ হয়েছে, ওই এই কাজটা করছে, নাউজুবিল্লাহ। এখন বিষয়টা হলো এগুলি, হ্যাঁ খেলাফত হলে অবশ্যই দুনিয়া বেহেস্ত হবে, তো এই জিনিসটা বুঝাইতে হবে তাদেরকে যে তোমরা এখানে মূল হলো এগুলি, এই যে কাজগুলি করা হবে তোমার পরকালে নাজাতের জন্য। তুমি যদি হারাম কাজ করার পর জাহান্নামে যাবে, তুমি তো মুসলমান, তোমাকে পরকালে নাজাত পাইতে হবে। তাই নাজাত পাইতে হলে তোমার এই কাজগুলি করতে হবে। তখন যদি খেলাফতটা তারা মানে, হ্যাঁ তাহলে ঠিক আছে। খেলাফতটা তারা এইভাবে আসবে না। এটা বুঝাইতে বুঝাইতে যদি একসময় মানুষ বুঝে, তখন এটা হবে। আল্লাহ ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সলিহাত। আল্লাহ তো ওয়াদা করলেন তোমাদের ইমান আনতে হবে, খালেস আমলে সলে করতে হবে, তখন দিবেন। এর কথা খেলাফত দিবেন না। খেলাফত তো চাইলেই পাওয়া যাবে না, এটা কঠিন একটা বিষয়। এই যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফতটা গেল শেষে, এর মধ্যে ফিরে আনতে পারেন নাই। আবার আস্তে আস্তে অনেক প্রায় 30 বছর গেল গিয়ে, 40 বছর কাছাকাছি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি বেঁচে ওনার হলো 60 হিজরি, 60 হিজরি 22 রজব। আর ইয়াস হইলেন গিয়া হযরত ওমর ইবনে আব্দুল আযীজ 99 হিজরি। এখানে 60 থেকে গত 39 বছর, 38 বছর পরে আবার হয়েছে। এর ভিতরে আবার গায়েব হয়ে গেল, আর থেকে করতে পারলো না। কারণ মানুষ তো আসলে নফসের অনুসারী, এরা তো এই সমস্ত জিনিসগুলি সহজে গ্রহণ করতে চায় না। তো এই জিনিসগুলি মানুষকে বুঝাইতে হবে। এই যে আমরা এখানে সাইদ সাইদ মাহফিল জারি করলাম, এটা যদি জারি করা যায় তাহলে একটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যখন মহব্বতটা পয়দা হইবে, ওনার মহব্বতটা পয়দা হইলে তখন সে একটা চিন্তা করে, হ্যাঁ একটু সুন্নতগুলি প্রচার করে জারি করো, তাইলে বুঝে হ্যাঁ ওনার অনুসরণ করতে হবে। তাইলে করতে গেলে এগুলি সব বাদ দিতে হবে। এইভাবে তো এটা হবে না। এই জিনিসগুলি করতে হবে। আমাদের কিতাবাদি যা আছে এগুলি প্রচার করতে হবে। সব প্রচার বোঝানো যায়। আমি জন্য বলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে মহব্বতকে ঢুকাই দেওয়া যায়, তাইলে আর কিছু করতে হবে না। এই মহব্বতটা প্রবেশ করলে সে নিজেই সব করবে। এখন তো মহব্বতটাই তো নাই। এই যে বলে রসম, কিসের মহব্বত? রসম রাজ মহব্বত। কারণ দুনিয়ার তো পয়সা দিলে সে নূরে মুজাসসাম ওনার বাধ্য সব কাজ করে, নাউজুবিল্লাহ। এই যে ওলামায়ে সুগুলি কি করে, মাদ্রাসায় বললো, কত কিছু অনেক কিছু বললো, অনেক পড়াইলো, কি উদ্দেশ্য? হ্যাঁ খুব আমরা দিনদার, দিনের জন্য সব মাল দিয়ে দেয়, খুদ করে পয়সা দিন বা একদিকে ফেলাই দিচ্ছে, নাউজুবিল্লাহ। ওই মহব্বত না হওয়া পর্যন্ত কখনই সম্ভব না। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটাকে প্রবেশ করাইতে হবে। এটা ফরজে আইন। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলামিন, ওনার কাছে গেলে সে রহমত পাওয়া যাবে। আল্লাহ রহমত পাওয়া যাবে কোথেকে?
আর সব জুলুম টিকিট আছে, সব জুলুম এগুলি। এখন এটা বলা যেতে পারে হ্যাঁ খেলাফত বিশেষ করো, খেলাফতের মূলই হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার মহব্বত মর। এই যে আদিব বলা হচ্ছে তিনটা বিষয় শিখাও, প্রথম তো হলো মহব্বতটা, তারপর সে দিনী শিক্ষা। আগে তো দিনী শিক্ষা না, আগে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ মহব্বত করা যে আদবটা শিখতে হবে, ভালোবাসার মহব্বতটাকে শিখতে হবে। এটা যখন প্রবেশ করবো ভিতরে সে নিজেই খুঁজবো, আর যখন মহব্বত নাই তখন সে দিন ইসলাম বিক্রি করে দিব নাউজুবিল্লাহ। এখন যখন বিক্রি করতে আছে সারাদিন, যখন মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, নানান হারাম কাজ করে সারাদিন, ঠিকই তো আছে। তার তো এই মহব্বতটা নাই, এই গন্ড মূর্খুল তো জানেও না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যে এই বুঝতুল কাছে মাজামিল আসনাম এগুলো সব ধ্বংস করতে আসছেন, বাদ্যযন্ত্র আর এই মূর্তি, এটা তো উপলব্ধি করে না। যদি এটাই বুঝতো কমসে কম, তাহলে তো মন্দির পাহারা জন্য মূর্তি পাহারা দিত না। এগুলো আসলে চরম কাফের, এদের কখনই এরা মুসলমান না। এই জিনিসগুলি আলোচনা করতে করতে একদিনে তো হবে না, এটা অনেক সম্মেলন করাইলে এই খেলাপটটা দিয়ে দিলে সাথে করে। আর এর মূল হইল নূরে মুজাসসাম হাবিবুল মোহাম্মদ বড়, ওনাকে কিবলা মনে করে সব ওনার কেন্দ্রিক কাজ করতে হবে, সোজা করতে অন্য কারো না। এই জিনিসটাকে প্রবেশ করাইতে হবে, এটা প্রবেশ করাইলে তখন সে খোলাফায়ে রাশিদিন ওনাদের রুজু হইব। তাইলে ওনাদের মতো করো খেলাপটটা, এর বাইরে তো করা যাবে না। ওনারা যেভাবে করছেন সেভাবে করার কোশিশ করতে হবে। মানুষ পারুক আর না পারুক ওনাদেরকে অনুসরণ করতে হবে, ওনাদের অনুসরণে করতে হবে, তাইলে তো ইনসাফ এমনি হয়ে যায়, তাতে বেইনসাফের কিছুই থাকে না। আর এগুলো যদি প্রত্যেক জায়গায় আদম সমেরি করে যার যার যা চাহিদা সে পুরো করে দেয়, তাতে শেষ হয়ে গেল, থাকলো কোথায়? এখন মানুষ অনেক রিজিকের জন্য পেরেশান সবাই, তখন তো পেরেশান থাকার কোন কথা না, ততক্ষণ পেরেশানি থাকার কথা না। প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পাবে, তার সংসার সে চালাইতে পারবে। আবার যদি কেউ মানে কাজের অনুপযুক্ততা, তার শক্তি সামর্থ্য না থাকে, দুর্বল হয়, তাহলে সে ভাতা পাবে। এই ভাতা তো মুসলমানদের থেকে হচ্ছে, কাফেরদের তাকে ভাতা ছিল না, এখন তো কাফেরা ভাতা দেয়। কারণ কাফেরা ভাতা ছিল কোথেকে? তার 14 গোষ্ঠীর জানে না, সব চোর প্রতারকের দল, লুটেরার দল, এগুলি এগুলি আবার ভাতা দেয়নি কোনোদিন, মানুষের লুটপাট করে খেতে জীবন বলে। এটা মুসলমানদের থেকে শিখছে। এটা তো বলা হয় যে এদের কাপের গুলি, এদের যে কথিত 1600 সন, এরা গেলি সবগুলি ছিল একদম গন্ডমূর আসাদুদর জাহেল। এই যে এদের কথিত ইংল্যান্ডটা, এটা কাপের গুলি একই কামরায় থাকতো, বড় একটা কামরা বানাইতো, একদিকে থাকতো, মধ্যে থাকতো, একদিকে খাওয়া দাওয়া করতো, একদিকে চেঞ্জ করতো। নাউজুবিল্লাহ। এদের শরবত বলতে কিছুই ছিল না। এরা মুসলমানদের সোবতে এসে দেখছে, দেখে শিখছে, শিখে পার রাস্তা ছেড়ে করছে। এই যখন তারা এদের মধ্যে ইস্তেঞ্জাখানা একদম ঘরের সাথে করে, এটা শিখলো কোত্থেকে? এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি তো তালিম দিচ্ছেন, ওনার হুজুর শরীফের সাথে ছিল। শিখলো কোত্থেকে? এটা তো সব মুসলমানদের থেকে শিখছে, কাফেরদের তো কিছুই ছিল না। এগুলি একদম পশুর থেকে একদম বালু মাদাল, এদের কিছুই ছিল না। মুসলমানদের শিখে এখন সে মুসলমানের ক্ষমতা ইয়া করে, প্রয়োগ করে, নাউজুবিল্লাহ। আর এই মুসলমান গুলো আশুদ্ধ জাহিল। দেখেন আমাদের দেশে নানান সময় অমুক দেশে যাইতে অমুকটা শিখতে হইলে গাছ বা পয়দা করে কেমনে এটা শিখতে দিতে হবে, অমুকটা কেমনে ছেড়ে দিতে হবে, কি শিখবে এর মধ্যে? বন্য ভুরুতা কাফেরা জানে কিছু? একটা অমুক হইলে এটা শিখতে হবে, এটা শিখতে হবে, কি শিখবে এগুলি? এর কাফেরা প্রতারণা দিয়ে পয়সা কামাই করে, আর কিছুই না। সাহাবাই কিরা আমরা ওনারা এই যুদ্ধের জন্য প্রশিক্ষণ কোথায় দিছিলেন? কোনখানে দিছিলেন? আর দিছিলেন কোথাও? এদের কথিত তত রোম পারস্যগুলি তো কত প্রশিক্ষণ প্রাপ্ত, চোখের পলকে উড়ে গেছে। ইমানি কোত, ইমানি কোত থাকলে সবই পারবে, আর ইমানি কোত না থাকলে কিছুই পারবে না। মুসলমান সব পারে, সব জানে, যদি তার ইমানটা থাকে। আর ইমানটা না থাকলে তো পারবে না। আমাদের যুদ্ধ জাহাজই বানায়, তো যুদ্ধ বিমান বানাইতে সমস্যাটা কোথায়? অন্য জিনিস বানাইতে সমস্যা কোথায়? পয়সার জন্য পারে না। যদি আর্থিক সাহায্য করা এদেরকে, এই সবাই পারবো, সে যোগ্যতা আছে। যদি খেলাফতের মাধ্যমে এই সমস্ত লোকগুলিকে চিহ্নিত করতে হবে, কে কোনটা পারো জানাও সবাই।
সব জানাইলে ঠিক আছে, কি তোমার কি লাগবে, কত কি লাগবে বলো, কতটুকু টাকা লাগবে, কত টাকা লাগবে, আর তুমি মূল যদি তোমার সাহায্য করে কত লাগবে, তাহলে ঠিক আছে, প্রত্যেকটা জায়গা নির্দিষ্ট করে তার উপযুক্ত বর্ষণ দিয়ে দাও, তুমি তৈরি করো। দেখা যায় 1, 2, 3 বছর পর হয়ে গেছে, তাহলে আর কাফের কাছে যেতে হবে না। গাড়ি বানাইতে হলে গাড়ি তো এখনই আমাদের দেশে বানায়, এটা সোজা জিনিস হয়ে গেল। তাহলে আর কাফের তোমার আমদানি করতে হবে কেন, তার দিকে রুজু হইতে হবে কেন? আর অন্যান্য যা জিনিস আছে নিত্য প্রয়োজনীয়, এগুলো তো আমাদের দেশে বানাইতে পারে। এগুলো তো যেমন ওই জিঞ্জিরা মানে অনেক জায়গায় বানায়, এরা আরো পুলিশে আর এদেরকে ইয়ে করে, বাধা দেয়। তা বাধা দিবে কেন? সে করুক না, অসুবিধার কি আছে? সে কইরা তর্তি মতো বাজারে বিক্রি করো, হয়ে গেল। এই যে সিঙ্গাপুরটা, এই সিঙ্গাপুর ইতিহাস মানুষ জানে না। সিঙ্গাপুরটা ছিল এই জিঞ্জিরের মতন, ছোট্ট একটা দেশ। এখানে সব নকল করতো, যে সরকার আসতো নকলের কারণে সবাই আবার পাকা রোগীরা কেউ জেলে হাতুড়ি দিয়ে নানান রকম ইয়ে করতো, সব নষ্ট হয়ে যেত। এরকম কিছু চলছে, দেখতে দেশে কোনো উন্নতি নাই। এরপর একটা সরকার আসলো, সে চিন্তা করলো তাই এই লোকগুলিতে কাজ করাই নিলেই হয়। সবাই এসে ডাকলো যে তোমরা কে কি করতে পারো বলো তো, কি প্রয়োজন। সবাই বললো, সবাই দিল। দেখুন ওই ধাপে ধাপে সব তারা এখন অনেক কিছু তৈরি করে। তা আমাদের দেশের লোকের চাকল বুদ্ধি অনেক ভালো আছে, অনেক কিছু করতে পারে, এরা সব বানাইতে পারবে। এখন মূল হচ্ছে দেশের তো আছে, এটা তো কোনো সমস্যাই নাই। মূল হলে যুদ্ধ জাহাজ হোক, যুদ্ধ বিমান হোক, বা এগুলি প্রতিরোধ করার জন্য যেগুলি আছে, ওই যন্ত্রপাতি এগুলি তৈরি করা দরকার। তাহলে আর কাফেররা সুবিধা করতে পারবে না। যেমন যে ফিলিস্তিনে তাদের ওই বিমান ফেলে দেওয়ার মতো এন্টি এয়ারক্রাফট যেটা বলে, এটা নাই। এগুলি তৈরি করলেই তো হয়। এই ধরনের যেগুলি সংশ্লিষ্ট যা বিষয় আছে, এগুলি পাইকারি তৈরি করো, হয়ে গেল। কোনো সমস্যা নাই, করা যেতে পারে। তারপরে যে এই আণবিক বোমা করে, আর ইউরেনিয়াম আমাদের দেশে আছে, ইউরেনিয়াম ওটা লাগে আণবিক বোমা বানাইতে, ওটা আমাদের দেশে আছে, ওটা দিয়ে বানানো যায়। এটা কোনো কঠিন কোনো জিনিস না। এগুলি সমানে বানাইতে হবে না, ঠিক আছে। যুদ্ধ যদি করতে হয় তাহলে তো ওইভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধের মতো। আন্দাজ আছে, ঠান্ডায় থাকুক, অসুবিধা নাই। মুসলমানের সব সুযোগ সুবিধা দাও, কারণ নিজের উপরে নিজের স্বয়ংসম্পূর্ণ হইতে হবে। কাফের দিকে তো রুজু থাকা যাবে না। কাফের কোনোদিন, এটা মানুষ এই জিনিসটাই মানুষ বুঝলো, মুসলমানরা বুঝলো না। আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট বলে দিলেন, কাফেররা তোমাদের ক্ষতি করতে ত্রুটি করে না। এরপরে মুসলমান গুলিকে কাফেরই তো ওয়াজ করে, নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু লা তাত্তাখিযু বিতানাতা মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ বলতেছেন যে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, উপদেষ্টা বানায়ও না। লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদের ক্ষতি করতে কোনো ত্রুটি করে না। ওয়াদ্দুমা আনিতুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবারু। যে তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা, তোমাদের আর ক্ষতি করতে চায়, এরা কোনদিন মুসলমান উপকার করে না। তাদের সার্বিক জানমাল দিয়ে তারা কোশিশ করে কি করে মুসলমান ক্ষতি করা যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিলেন। এরপরে আবার কথা থাকবে কেন? তাই কাফেরের সাথে মহব্বত হবে কেন? কাফের তো মহব্বত হইতে পারে না। কাফের যায়, কাফেরে থাকুক, ঠিক আছে, আমাদের আমরা মুসলমানের কাজ করবো। তাইলে যে মুসলমান স্বয়ংসম্পূর্ণ, তখন তেমনি হয়ে যায়। এই যে ফিলিস্তিনে গাজাবাসী আমাদের অল্প কিছু লোক, আবার জায়গাটা ছোট, তা আমাদের সাথে অনেক বড়, আবার অনেক দ্বীপ উঠতেছে অনেকগুলি, আবার এরপরে লোক সংখ্যা যথেষ্ট। তাই আমাদের দেশে তো যদি ঠিক মতো করা হয়, এই দুনিয়া সব কাফের একসাথে মিললেও পারবে না। শক্তিশালী হইলে মুশরিকরা একদিনই দখল করা যায়। যদি অস্ত্রপাতি থাকে আর বিমান থাকে, একদিনই যথেষ্ট। 1 কোটি লোক নিয়ে 1 কোটি সৈন্য বানায়া তকবির দিতে প্রবেশ কর, দেখবা মুশরিকরা পালায় করবে বলে, দেখবা একদিনে দখলে দেব। মুসলমানরা তাহলে তরতিব জানে না। এরা যদি সৈন্য সামর্থ্য নিয়ে এইভাবে সব নিয়ে রওনা দেয়, তাহলে একদিনই যথেষ্ট। কারণ আল্লাহ পাক মুসলমানদের প্রতি একটা রহমত আছে আলাদা। ইমানি করতে তো সবচেয়ে বড় জিনিস। ওই যে আমাদের প্রত্যেকে গেছে না, 60 জনে 60,000-এর সাথে যুদ্ধ করছে, এর কেমনে করলেন? ইমানি কুওয়াত। ইমানি কুওয়াত হইলে তো কাফের তো পালার কথা না, কোনো মতেই না। মানুষ এই জিনিসটাই মনে বুঝলো না মুসলমান না।
আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইলা আখির। যারা এক আল্লাহ মানবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক মানবে, ইস্তেকামত থাকবে, তাদের প্রতি গায়বী মদদ হযরত ফেরেশতা নাজিল হবেন। সুবহানাল্লাহ। যে নাজিল হইতেই হবে, হবে না, হইতেই হবে নাজিল, গায়বী মদদ আসতেই হবে, না আসার তো কোনো কারণ থাকতে পারে না, ইস্তেকামত থাকতে হবে। এখন মুসলমান তো এই জিনিস বুঝলো না, তো কেমনে হবে? যে ইস্তেকামত থাকে তাহলে হবে। হ্যাঁ,